Hi everyone, welcome to Online Job Update. গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নার্সিং সেকশনের তরফ থেকে স্টাফ নার্স গ্রেড 2 এর নার্সিং ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিশ 19/2/2026 প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনটাতে কি বলা হয়েছে সেইটি তোমাদের সাথে আলোচনা করব এবং তার সঙ্গে যেসব ক্যান্ডিডেটরা এই বছর 2025-এ জিএনএম বলো, বিএসসি বলো বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট বলো স্টাফ নার্স গ্রেড 2 এ সিলেক্টেড হয়েছো, তোমাদের এর পরবর্তী পদক্ষেপগুলো কি কি আছে এবং তোমাদের এই যে পরবর্তী পদক্ষেপগুলোতে তোমাদের ফুল প্রসিডিওর কি কি থাকছে সমস্ত রকম আপডেট আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং তার সঙ্গে যারা যারা এই বছর স্টাফ নার্স গ্রেড 2-তে সিলেক্টেড হতে পারোনি, 2026-এ তোমাদের কি নতুন ভ্যাকেন্সি আসার প্রবাবিলিটি কতটা আছে সমস্ত রকম আপডেট আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নার্সিং সেকশনের তরফ থেকে 19/2/2026 একটি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনটা স্টাফ নার্স গ্রেড 2-তে যেসব ক্যান্ডিডেটরা বর্তমানে কর্মরত তাদের মিউচুয়াল ট্রান্সফার একটা লিস্ট প্রকাশ করা হয়েছে। এইখানে ক্যান্ডিডেটদের নাম এবং প্রেজেন্ট পোস্টিং প্লেস এবং ট্রান্সফার হয়ে তারা কোথায় যাচ্ছে সেই সংক্রান্ত লিস্ট প্রকাশ করা হয়েছে। এবং এই মিউচুয়াল ট্রান্সফারের অর্ডারটা যারা এই বছর 2025-এ সিলেক্টেড হয়েছ তোমাদের জন্য কিন্তু একটা গ্রিন সিগন্যাল। কেন? কারণ তোমরা জানো যে অ্যাট ফার্স্ট যারা পূর্বে কাজ করছে তাদের যে জায়গায় পোস্টিং দরকার সেই মিউচুয়াল ট্রান্সফারের পোস্টিং অর্ডার কমপ্লিট হওয়ার পর নতুন ক্যান্ডিডেটদের তোমাদের কিন্তু পোস্টিং অর্ডার প্রকাশ করা হয়। অতএব তোমাদের এই প্রসেসিং যখন কমপ্লিট হয়ে গেছে এর পরবর্তীতে থাকছে নিউ ক্যান্ডিডেটদের পোস্টিং অর্ডার প্রকাশ, এবং সেটা কিন্তু খুব জলদি প্রকাশ করে দেবে বোর্ডের তরফ থেকে। এখন এই মুহূর্তে তোমাদেরকে জেনে থাকতে হবে যে এর পরবর্তীতে কি কি স্টেপ আছে পোস্টিং অর্ডার বেরানো, তারপর তোমাদের জয়েনিং, বাকি সমস্ত পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ জেনে থাকো, না হলে তোমাদের পোস্টিং অর্ডার প্রকাশ হয়ে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারো। অতএব তোমরা স্টেপ বাই স্টেপ জেনে নাও তোমাদের এর পরবর্তী পদ্ধতিগুলো কি কি আছে। তোমাদের এই যে প্যানেল লিস্ট, এই প্যানেল লিস্টটা কিন্তু যতজন ক্যান্ডিডেট এই প্যানেল লিস্টের নাম আছে সমস্ত রকম ক্যান্ডিডেটের কাছে এই পিডিএফটা কিন্তু অতি মূল্যবান, কারণ এই পিডিএফ এর ফার্স্ট পেজ এবং যে পেজে ক্যান্ডিডেটের নাম আছে সেই পেজটা তোমাদেরকে কিন্তু প্রিন্ট আউট করিয়ে জয়েনিং এর সময় এটা লাগে, প্যানেল কপি যেটা লাগে এটা তোমাদের লাগে। দেখো এইখানে প্রত্যেক ক্যান্ডিডেটকে এই ফার্স্ট পেজটা নিতে হবে, তারপর যে ক্যান্ডিডেটের নাম যে পেজে আছে, সাপোজ এইখানে রিয়া শো বলে একটা ক্যান্ডিডেটের নাম, এই ক্যান্ডিডেটের যে 4 নম্বর পেজে নাম আছে তাহলে একে 1 নম্বর পেজটা এবং 4 নম্বর পেজটা এই দুটো পেজকে একসাথে কিন্তু প্রিন্ট আউট করে ক্যারি করতে হবে। তারপর তোমাদের কিন্তু এর পরবর্তীতে জয়েনিং একটা কপি আসবে, সেই জয়েনিং কপি তোমাদেরকে ক্যারি করতে হবে। তারপর কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য গভর্নমেন্ট পোস্টিং অর্ডার বের হবে। এই গভর্নমেন্ট পোস্টিং অর্ডারে তোমাদের কিন্তু উল্লেখ করা থাকবে কোন ক্যান্ডিডেটের কোথাতে সিলেকশন হয়েছে, মানে তোমাদের পোস্টিং কোথায় পড়ছে, যে তোমাদের সেটা কোনো মেডিকেল কলেজের আন্ডারে পড়ছে, না কোনো সুপার হাসপাতালের আন্ডারে পড়ছে, না আরএইচ হাসপাতালের আন্ডারে পড়ছে, না কোথায় তোমাদের পোস্টিংটা পড়ছে সেটা কিন্তু তোমাদের গভর্নমেন্ট পোস্টিং অর্ডারে উল্লেখ করা থাকবে। এবং তোমাদের তার পরবর্তীতে থাকছে যে চালান রিসিপ্ট, তোমাদের কিন্তু একটা গভর্নমেন্ট পে করতে হয় 25 রুপিস, তার জন্য তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিল করে ব্যাংক থেকে কিন্তু চালানটা কাটাতে হয়। এই দেখো এটা একটা স্যাম্পল যে চালান অফ ডিপোজিট মানি অফ দ্য অ্যাকাউন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ফর্মটাই তোমাদেরকে কিন্তু ফিল করতে হবে। নেম অফ দ্য ব্রাঞ্চ, ব্যাংকের ব্রাঞ্চ কি আছে, তারপর তোমাদের ডিস্ট্রিক্ট কোড, তারপর তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, একটা অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করা থাকবে, ডিটেলস অফ হেড, কত অ্যাকাউন্ট, এখানে 25 টাকার মধ্যে একটা পে করতে হয়, বাকি যাবতীয় ডিটেলস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ লিখে এই ফর্মটাও কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে।
তারপর যেসব ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছ তোমাদেরকে কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, এবং এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমাদেরকে কিন্তু যাদের যাদের মেডিকেল কলেজের আন্ডারে হচ্ছে তাদেরকে মেডিকেল কলেজে গিয়েই করে নিতে হবে। বাকি যাদের আরএইচ বা তোমাদের সুপার স্পেশালিটিতে পড়ছে তাদেরকে কিন্তু সিএমওএইচ অফিসে গিয়ে যোগাযোগ করে আসতে হবে। তারা তোমাদেরকে যেখানে ইনস্ট্রাক্ট দেবে সেইখান থেকে তোমাদেরকে কিন্তু তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা করিয়ে নিতে হবে, এবং তোমাদের কিন্তু একটা পুলিশ ভেরিফিকেশনও করাতে হবে যে এইখানে তোমাদের যেসব ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হয়েছে তাদের নামে কোনো কেস কাচারি বা আদার্স কোনো মানে পুলিশ জাতীয় কোনো সমস্যা আছে কিনা, তার জন্য কিন্তু একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগে। এবং সেটা তোমরা সকলেই জানো যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কিন্তু মাস্ট করানো হয়, যে ক্যান্ডিডেটটা গভর্নমেন্টের আন্ডারে সিলেক্টেড হচ্ছে তাদের কোনো রকম তোমাদের পুলিশি কেস কাচারি আছে কি নেই। এরপর তোমাদের দেখো অলরেডি WBHRB বোর্ডের কাজ হচ্ছে তোমাদের কিন্তু যে ইন্টারভিউ এবং সিবিটি বেস এক্সাম ক্লিয়ার করে দেওয়া, এবং তার পরবর্তীতে তোমাদের জয়েনিং এর যে প্রসেসিং সেই প্রসেসিংটা কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে পরিচালনা করে, আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে। এই হেলথ ডিপার্টমেন্ট এর পরবর্তীতে তোমাদের যে জয়েনিং কপি বলো বা গভর্নমেন্ট অর্ডার, পোস্টিং অর্ডার বা তোমাদের বাকি যাবতীয় যে প্রসেসিং স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবে আমাদের যে স্বাস্থ্য দপ্তর থেকে। এবং আমাদের WBHRB বোর্ডের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের সিবিটি বেস এক্সাম নেওয়ার পর। এবং তোমাদের এই যে পদক্ষেপটা এটা কিন্তু তোমাদের খুব জলদি হয়ে যাবে। বিগত বছরে তুমি যদি ডাটা অ্যানালাইসিস করো সেইখানে তোমরা দেখতে পাবে যে উইদিন 1 মান্থের ভিতর তোমাদের কিন্তু সকল ক্যান্ডিডেটের একটা পোস্টিং কিন্তু হয়ে গিয়েছিল। তোমাদেরও কিন্তু ঠিক সেম প্রসেসেই হবে, তোমাদের কিন্তু 1 মাসের মধ্যেই তোমাদের কিন্তু পুরো প্রসেসিংটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। এরপর যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের একটা সমস্যা হয়ে থাকে যে গভর্নমেন্ট পোস্টিং অর্ডার যখন বের হয়ে যায় কাদের কোথায় পোস্টিং দেয়া থাকে সেইখানে তোমাদের মেনশন করা থাকে। কিছু কিছু ক্যান্ডিডেটের থাকে যে মেডিকেল কলেজের আন্ডারে তোমাদের পোস্টিং পড়ে, কিছু কিছুদের থাকে তোমাদের সুপার স্পেশালিটিতে, বা কিছু কিছু ক্যান্ডিডেটের থাকছে তোমাদের আরএইচে, বা কিছু কিছুদের তোমাদের যে হাসপাতালগুলোতে হয় সেই সব জায়গাতে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের পোস্টিং হয়ে থাকে। তো এইখানে যে তোমাদের পোস্টিং এর জন্য মানে কোথায় জয়েনিং এর জন্য যেতে হয়, দেখো যাদের যাদের মেডিকেল হাসপাতালে পোস্টিং পড়বে তোমাদের সেটা পোস্টিং যে অর্ডার সেই অর্ডারেই তোমরা দেখতে পেয়ে যাবে। ওয়েট করো অফিসিয়ালি তোমাদের পোস্টিং অর্ডারটা আসার জন্য। সেইখানে তোমাদের কিন্তু MSVP বা তোমাদের প্রিন্সিপাল অফিসে গিয়ে তোমাদেরকে কিন্তু জয়েনিং এর জন্য পুরো প্রসিডিওর কমপ্লিট করাতে হবে। এবং যাদের সুপার স্পেশালিটি হাসপাতাল বা আরএইচ হাসপাতাল বা যেসব জায়গাগুলোতে তাদের পোস্টিং আছে অন্যান্য হাসপাতাল সেক্টরে, তাদের কিন্তু নির্দিষ্ট জেলার যে CMOH অফিস আছে সেই CMOH এ গিয়ে তোমাদের কিন্তু জয়েনিং এর প্রসেসিং করতে হবে। এইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পদক্ষেপ থাকছে। আশা করি তোমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপ বুঝাতে পারলাম, এবং তোমরা অপেক্ষা করো বোর্ড থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের প্রত্যেকটা স্টেপ জানিয়ে দেবে। তোমাদেরকে হতাশা হওয়ার কিছু নেই, তোমাদের এইভাবেই কিন্তু পুরো সিলেকশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, এবং যতটা সম্ভাবনা থাকছে ভোটের আগেই তোমাদের কিন্তু পুরো পদ্ধতি কমপ্লিট হয়ে যাবে। এরপর আসি যেসব ক্যান্ডিডেটরা এই 2025-এ স্টাফ নার্স গ্রেড 2 এর জব পাওনি তাদের কাছে একটাই কোয়ারি যে 2026-এ তোমাদের কি নতুন ভ্যাকেন্সি আসার প্রবাবিলিটি কতটা আছে। দেখো তোমরা সকলেই জানো যে আমাদের কিন্তু 2026-এ বিধানসভা ভোট আছে, এবং ভোটের প্রসেসিং হতে, রেজাল্ট হতে এবং সরকার গঠন হতে তোমাদের এই বছরটা প্রায় কভারের মুখে থাকছে। 90% প্রবাবিলিটি কম আছে যে এই বছর নতুন ভ্যাকেন্সিটা আসতে পারে 2027-এর প্রথম দিকে। এবং এই মুহূর্তে তোমাদের একটাই করণীয়, ডিস্ট্রিক্ট ওয়াইজ যেসব CHO গুলো আসছে সেগুলোকে তোমাদের গুরুত্ব দেওয়া, এবং যে কোনো একটা ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু CHO-তে সিলেক্টেড হয়ে যাওয়া। তার পরবর্তীতে যখন তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর নিউ ভ্যাকেন্সি আসবে, সেটা তোমার 26-এর শেষের দিকেই হোক না কেন বা 27-এর শুরুতেই হোক না কেন, যখনই তোমাদের ভ্যাকেন্সি আসুক তখন তোমরা যদি সিবিটি বেস এক্সাম কোয়ালিফাই করে যাও এবং ইন্টারভিউ কোয়ালিফাই করে যাও তখন তো তোমরা আবার CHO থেকে ডিরেক্ট স্টাফ নার্স গ্রেড 2-তে চলে যেতে পারবে, তখন কোনোরূপ সমস্যা থাকছে না। আশা করি তোমাদের যারা যারা সিলেক্টেড হয়েছো তোমাদের পরবর্তীতে যে কী কী স্টেপগুলো আছে সেগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো, এবং বাকি যেসব ক্যান্ডিডেটদের কোয়ারি ছিল 2026-এ নিউ ভ্যাকেন্সি আসবে কিনা তো সমস্ত রকম আপডেটটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিভিউ করবো। টাটা।